মুশকিল কোশা কেমন দমন চিনিলাই না রে মৌলা মুশকিল কোশা কেমন দমন চিনিলাই না রে মৌলা যে চিনাছে সে পাইয়াছে অমূল্য রতন ববে আর নাই রে আল্লাহ 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 মুশকিল কোশা কেমন দমন চিনিলাই না রে মৌলা যে নামেরি দোহাই দিলে দূরে যাই সমৌলা ববে আর নাই রে আল্লাহ 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 নবী মুশকিল কোশা তিনে তৈলাক জওয়ান আল্লাহ নবী মুশকিল কোশা তিনে তৈলাক জওয়ান হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ববে আর নাই রে মারহাবা আল্লাহ 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 আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মারহাবা আল্লাহ আল্লাহ লাগবে না আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা আল্লাহ 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 আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ জগত বাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া চাঁদিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া কষ্ট হইল 3.5 লাখ মাটি দিও কইরা আমার জায়গা হবে মারহাবা আল্লাহ 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 জগৎ বাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া চাঁদিয়া রঙিন জামা কাপড় সবই দিবে রে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিবে রে পরাইয়া আমার জায়গা হবে মারহাবা আল্লাহ 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 একরকম হয় না দোনোটা আল্লাহ 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 হাবিবুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ 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 রাসূল প্রেমে হইলে ফানা আল্লাহ রাসূলের চিন্তা ধারা থাকে না বয় কবর হাসরে মারহাবা আল্লাহ আল্লাহ নবীর মতো হইতে পারলে দিন দুনিয়া জগৎ
জগৎ মাঝে নবীর রূপে ডুব দিয়া দেখো না জগৎবাসীরা রাসূলুল্লাহ আমরার চোখের মনি আল্লাহ 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 মুশকিল কোশা কেমন দমন চিনিলাই না রে আল্লাহ আল্লাহ মুশকিল কোশা কেমন দমন চিনিলাই না রে মোহন যে চিনাছে সে পাইয়াছে অমূল্য রতন ববে আর নাই রে আল্লাহ 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 মুশকিল কোশা কেমন দমন চিনিলাই না রে মোহন যে নামেরি দোহাই দিলে দূরে যাই সোমনাথ ববে আর নাই রে আল্লাহ 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 নবী মুশকিল কোশা দিলে তাকে সোমনাথ আল্লাহ নবী মুশকিল কোশা দিলে তাকে সোমনাথ হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ববে আর নাই রে আল্লাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন জিকির আজকার গুলা কবুল মঞ্জুর করে, জোরে পড়েন আমিন। এটার কারণ হইল আপনি যখন আপনার জবান দিয়া আমার আল্লাহ তাআলার প্রশংসা করবেন, আমার আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে আমার আল্লাহ তাআলা আপনি বান্দারে অসংখ্য নেয়ামত দান করবে। নবী গো কোন নেয়ামত দিবে? আমার আল্লাহ তাআলা এক নাম্বার আপনি বান্দার হায়াতটা বাড়াইয়া দিব, দুই নাম্বার আপনি বান্দার জীবনের গুনাহগুলা মাফ কইরা দিব। আপনি যখন আমার আল্লাহরে আল্লাহ বলে ডাকবেন, আমার আল্লাহ তাআলা আপনি বান্দার রিজিকে অভাব থাকলে রিজিক দান করবে। আপনি বান্দা কঠিন কোন মুসিবতে পইরা আমার আল্লাহ তাআলারে আল্লাহ বলে ডাকলে আমার আল্লাহ কঠিন মুসিবত থেকে উদ্ধার করে দিবে। এই জন্য আমরা দুনিয়াতে এই জায়গায় থাকি না কেন আমার আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকবো, আল্লাহ তাআলার স্মরণ করব। আমার আল্লাহ কয় বান্দার দলেরা যখন তোমরা আমি আল্লাহর স্মরণ করবা, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দেই। আল্লাহ কেমন কইরা সাড়া দেন, কেমন কইরা সাড়া দেন? আমার আল্লাহ কয় বান্দা এমন ভাবে সাড়া দেই, তুমি যখন অভাবে পড়ে ডাকো অভাব দূর কইরা, বিপদে পড়ে ডাকলে বিপদ থেকে উদ্ধার কইরা, রোগে আক্রান্ত হইয়া ডাকলে রোগ থেকে শেফা দান কইরা। আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কয় উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে তাইকা যখন আল্লাহর কোন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলারে ডাক দিবে, আল্লাহ তাআলারে স্মরণ করবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা বান্দার নিয়ামত বাড়াইয়া দিবে। আসেন বাবারা বন্ধুরা, আল্লাহ তাআলার শুকরিয়া কেমনে আদায় করে নবীর হাদিস থেকে জানি। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে জগতের মানুষেরা দুনিয়ার জমিনের মধ্যে তিনটা কাজের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা যায়। এক নাম্বার আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে, দুই নাম্বার আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, তিন নাম্বার মানুষের সেবার মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা যায়। কিন্তু সামনে মাঘে রমজান মাস আসতেছে, এই রমজান মাস আসলে অনেক মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে, অনেক মানুষ তো কোরআন তেলাওয়াত করতে পারে না। কিরে আব্বুজিরা, রমজান মাসের মায়া কি এখনো তোমাদের অন্তরে লাগে নাই? রমজানের মায়া তো রজব মাস থেকে মানুষের মনে লাগা শুরু করে দেয়। শাবান মাসে রমজানের পুরা আবির্ভাব মুসলমানের কলবে লাগা যায়। আর রমজান যখন আসে বান্দাটা রমজানের সুঘ্রাণ পাইতে পাইতে রমজানের নিয়ামত গুলো অর্জন করতে থাকে। বলে কেন গো নবী, কেন কেন কেন?
আমার নবী কয় এই মাসটা বান্দার মাস। বান্দা যখন আমার আল্লাহ তাআলার কাছে কোনো ছোট্টখাটো ইবাদত করে, আল্লাহ তাআলা ওই ইবাদতের ইবাদতের পরিমাণটা ৭৭০ গুণ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়ায়া দেয়। এ মুসলমান, তাহলে একবার চিন্তা করো, রমজান মাসে এক খতম কোরআন তেলাওয়াত করলে তুমি বান্দা তো রমজান মাসে এক খতমে ৭০ থেকে ৭০০ গুণ সওয়াব পেয়ে যাইতা। কিন্তু রমজান মাস আসলে আমি অনেক মানুষকে দেখি রমজান মাসে আল্লাহর কোরআন খুইলা খুইলা কান্দে। আমি কত দাড়ি পাকা মুরব্বীদেরকে জিজ্ঞাসা করছি, আব্বাজিরা রমজান মাস কোরআন শরীফ তেলাওয়াত করলে সওয়াব পাইবেন, কিন্তু আপনি যদি কোরআন শরীফ বুকের মধ্যে চাপ দিয়া ধরে কান্দেন। আমার হাতটা ধরে কই, ও শামীম রাজা রে, আমি যদি কোরআন শরীফ পড়তে পারতাম রে, আমি কি কোরআন বুকে নিয়ে কাঁদতাম। হায় রে, হে আমার বগুলা খালের বাবারা, এ বগুলা কালের পর্দার অন্তরালের মা, কোরআন বুঝি পড়তে পারো না, তোমার মনে বুঝি কোরআনের প্রতি মায়া লাইগা রইছে। হে আম্মুজি গো, পড়তে যদি না পারো কোরআনের দিকে চায়া চায়া তুমি চোখটা বুলাইলেও সওয়াব পাইবা। গত রমজান মাসে আমি যেই মসজিদে তারাবির নামাজ পড়াই, আমার দুইটা মুসল্লি যুবক ছেলে জুমার নামাজ আদায় করার পরে আমার হাতটা দুইটা কই, হুজুর রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে আমার মন চায়। আমি বললাম করো না কেন? ব্যস্ততার কারণে পারো না, পড়ালেখার কারণে পারো না, দুনিয়ার কাজকর্মের কারণে পারো না। কই হুজুর আমার মা বাপ আমারে কোরআন কেন পড়াইছেন আমি তো জানি না। আমি কইলাম কেন তোমার মা বাপ তোমারে কেন কোরআন পড়ায় নাই? কই হুজুর আমার মনে আছে ছোটবেলা থেকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্ডার গার্ডেনে পাঠাইতো, হুজুর কোরআন শরীফ পড়তো আমার চাচাতো ভাইরা মক্তবে দেয়া, কিন্তু আমি কিন্ডার গার্ডেনে যাইতাম বিদায় কোরআন শরীফ পড়তে পারতাম না। যেই চাচাতো ভাইরা কোরআন তেলাওয়াত করতো গো, তারা আবার দুনিয়ার জমিনের ভিতরে যখন আমরার এলাকার মসজিদে মাহফিল হইতো, এরা কত সুন্দর সূরা কেরাত পড়তো, কিন্তু আমি কোরআন তেলাওয়াত করতে পারতাম না। এখনো সেই একই দশা, হুজুর তারা মসজিদে বয়া বয়া কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি না। এ যুবক ছেলেরা স্কুলে পড়ো আর মাদ্রাসায় পড়ো, মাদ্রাসায় পড়নেওয়ালারা তো বাইচা যাবে, কিন্তু তুমি স্কুলে পড়ো অসুবিধা নাই, আল্লাহ তাআলার কোরআনটা শিক্ষা গ্রহণ করো। দাড়ি পাকা মুরব্বীদের কাছে আবদার করব, পর্দার অন্তরালের মা বোনদের কাছে আবদার করব, মা আপনি যা করেন না কেন আপনার সন্তানটারে আপনি আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দেন। বলে কেন হুজুর? শুনেন না গো, নবীজি রহমাতুল লিল আলামিন নবী বলতেছেন, দুনিয়ার জমিনের মধ্যে কোন মা বাপ যদি তার সন্তান তারা কোরআন না শিক্ষা দেয়, ওই মা বাপ মারা যাওয়ার পরে, সন্তান মারা যাওয়ার পরে ওই সন্তানকে ফুলসেরাতের পারে প্রশ্ন করা হবে, সন্তান আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করো। সন্তান বলবে আমার মা আমারে শিখায় নাই, আমার বাবা আমারে কোরআন শিখায় নাই। মনে রাখবেন কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা একটা ফরজ ইবাদত, এটা যদি না শিখেন এটার কারণে আপনি গুনাহগার হয়ে যাবেন। ওই ফুলসেরাতের পারে যখন আমি শামীম রাজারা বলবে, এ শামীম রাজা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করো, আমি আমারে দিয়ে হাদিস শরীফটা আপনারারে বোঝাই, তখন আমি বলবো এ আল্লাহ আমি কোরআন পড়তে পারি না। তখন বলবে কেন পারো না? বলে আমার মা আমার বাপ আমার শিখায় নাই। তখন বলবে তার মা বাপরে ডাক দাও, আম্মা আব্বারে ডাক দিয়া ওই বাপরে বলবে তুমি কেন সন্তানরে কোরআন শিখাও নাই? বলে আমি ব্যস্ত ছিলাম, আমার কর্মের কারণে বিদেশ ছিলাম, আমার কর্মের কারণে ঢাকা শহর ছিলাম, সিলেট শহরে ছিলাম, এই জন্য আমি সন্তানরে কোরআন শিখাইতে পারি নাই। তখন ওই বাবার হাত গুলারে ফুলসেরাতের ওই পারে বানবো, পা গুলারে ফুলসেরাতের এই পারে বানবো, আর সন্তানকে বলবে সন্তান তোমার বাপ যেহেতু কোরআন পড়ায় নাই, যাও বাপের বুকের মধ্যে ফাড়া দিয়া ফুলসেরাতটা ফার হও। আপনার ফুতে যদি আপনার বুকে ফাড়া দেয়, বাপ তোমার কাছে কেমন লাগবো? সন্তান যদি তোমার বুকে পাড়া দেয়,
যায় বড় কষ্ট হবে কিন্তু অনেকে চিন্তা করে হুজুর আমার বাপ মা আমারে কোরআন শিখায় নাই, তাই আমার বাপের বুকে পাড়া দিয়ে আমি পার হমু, আমার বাপের বুকে পাড়া দিলে কি বা হইব না রে সন্তান। প্রাপ্তবয়স্ক হওয়ার পর কোন সন্তান যদি আল্লাহ তাআলার কোরআন নিজ দায়িত্বে না শিখে, তাহলে ওই সন্তান যখন তার বাবার বুকের মধ্যে পাড়া দিব, সন্তান এবং বাবা দুইজন জাহান্নামের হাবিয়াতে যায় পড়বে। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ও মুসলমানের দলেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একবার হইল দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার কোরআনুল কারীমটা শিক্ষা গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। ও মুসলমান, আপনি আপনার সন্তানের শরীর ভেঙে যাবে এই জন্য রমজানের রোজা রাখাইতে চান না। এই যে সামনে মাঘে রমজান আসতেছে, বহুত মায়েরা তাদের সন্তানদেরকে কোরআন শিখাইতো না, এই বহুত মায়েরা তাদের সন্তানদেরকে রোজা রাখাইতো না। যদি প্রশ্ন করে তোমার সন্তানের 7 বছর 8 বছর 9 10 বছর 12 বছর রোজা রাখাও না কেন, বলে ফুলার বয়সটা কত, এখন রোজা রাখলে শরীর ভাঙ্গা যাইব গা। এই কথা কইয়া ফুতের রোজা রাখায় না, নাতিরে রোজা রাখায় না। আমি বলবো না রে ছোট বাচ্চারা, না রে যুবকেরা, না রে মুরব্বী বাবারা, যেই লোক কয় তোমার শরীর ভাঙ্গা যাইব, তুমি রোজা রাখলে শরীর অসুস্থ হয়ে যাইব, সেই লোক তো তোমার মিজানের পাল্লায় একটা আমল দিয়া তোমার সহযোগিতা করবে না। কেন রে তার কথাটা শুনে তুমি রোজা ছাড়ো, কেন রে তার কথাটা শুনে তুমি নামাজ ছাড়ো, কেন রে তুমি তার রোজাটা তার কথাটা শুনে রমজান মাসে দোকানে বৈশা বৈশা খাও। তোমার কবরে তো তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাবে না। আমি সবার কাছে আবদার করব, মাকে রমজানের রোজাটার প্রতি মনোযোগী হওয়ার চেষ্টা করবেন। তো যেই কথা বলতেছিলাম, ওই কোরআন তেলাওয়াত করলে আল্লাহর প্রশংসা হয়, মানব সেবা করলে আল্লাহর প্রশংসা হয়, আল্লাহর ইবাদত নামাজ পড়লে আল্লাহর প্রশংসা হয়। আসেন আমরা সবাই আলোচনার প্রারম্ভিকের মধ্যে মুহাব্বতে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করি। ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آله আরেকটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা। একটু সাউন্ডটা তোলো, আমি পেশাব দেওয়া লাগতেছে, পেশাব যেন না দেওয়া লাগে। ওয়া আলা আলিহি সাইয়্যিদ, ঠিক আছে। আমি আমার বগুলা খালার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমার নবীর উপরে দুরূদ আদায় করলে লাভ আছে না নাই? এ বাবা, যদি বলি কেমন লাভ, আপনি বলবেন হুজুর বহুত লাভ। আমার নবী কয় কেমন লাভ জানো? ইয়া রাসূলুল্লাহ কেমন লাভ আপনি নবী বলেন না? নবী আমার কয় উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। মানে নবী কয় উম্মত, যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। আপনারা বলেন বাবারা, আরে বাবা থাক না, আপনারা এখানে আপনারা শোনেন না, শোনেননি? বাইরে তো শোনার দরকার নেই, বাইরে যারা শুনেন না এরা মাহফিলে শোনেন, কি দরকার? সাউন্ড ভালো, সাউন্ড খারাপ, আমি কি খারাপ কইছি? আমি কইছি আমার কানের জন্য লাগে, লেগে ভালো। তাহলে নবীজির কথা, দুনিয়াতে যেই ব্যক্তি বেশি দুরূদ আদায় করবে জান্নাতে সেই ব্যক্তি নবীর তত কাছে থাকবে। কিন্তু আমি দেখলাম যখন দুরূদ পড়ি আপনারা কেউ আস্তে আস্তে পড়েন, একজন আরেকজনের মুখের দিকে তাকায় রইছেন। আমার নবীর আরেকটা কথা, নবী কয় উম্মত দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল হইল ওই উম্মতটা। নবী গো কোন উম্মতরা? আমার নবী কয় যার সামনে আমি নবীর উপর দুরূদ পড়া হইল আর সেই ব্যক্তি তার জবানটারে বোবার মতো কইরা রাখলো। আমার নবী
কয় তার মতো বকিল আর কিফটা আর কেউ নাই। এই জন্য বাবারা মুখটার বকিলের মতো না রাইখা মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে দুরূদ আদায় করেন আল্লাহুম্মা সাল্লি আলা জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাহবুদের মাহবুদ পাগল, দয়াল নবীজির নবীজি পাগল, উম্মতের আল্লাহুম্মা সাল্লি। বসেন, বসে দেন, অসম্ভব দেখা যায়। মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে, বেবে নইলে ঠেকবার রোজ হাসরে মুহাম্মদিয়া রাসূল আল্লাহ আল্লাহ। একটু রিভাব কমাও। মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, নূর নবীজির ফসিনা মুবারক মিশকের চাইতে আরো সুগার, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আইরে আমরা বড় ভাগ্যবান, আমরা নবী আল্লাহর মেহমান, বলেন আমরা আমরার নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, আল্লাহ দয়া আমার নবী ইমানের ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বন্ধু নামাজ রোজা সাই রহনা, কেহ মা বাবার খেদমত সাই রহনা, আমার নবীর দরুদ বইল না, বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাইরে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করেন, রানে পুরান মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে উত্তর বগুড়া খাল এবং আশেপাশে এলাকা থেকে আগন্তুক আমার মুসল্লি ভাই বাবারা, আপনারা যারা মাহফিলে বসলেন, আপনারা বলেন আমরা সবার জীবনে গুনাহ আসেনি?
এ বাবারা, আমি স্বীকার করলাম এই মজলিসে যত মানুষ আছে সবার চাইতে আমি শামীম রেজার জীবনে গুনাহ বেশি, আমি সব চাইতে বড় গুনাহগার। পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনারাও মনে রাখেন গো মা, আপনারাও জীবনে অনেক গুনাহ আছে। আপনার গুনার খবর যদি আপনার স্বামী জানতো, আপনার স্ত্রী বলে পরিচয় দিত না। এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, একবার চিন্তা কইরা দেখো, তোমার জীবনের গুনাহ যদি তোমার ফুতে দেখতো, বাপ কইয়া পরিচয় দিত না। যুবক ভাই, তোমার জীবনের গুনাহ যদি তোমার আব্বা আম্মা দেখতো, সন্তান বলে পরিচয় দিত না। আমার মাথার দিকে তাকাইলে হয়তো বুঝেন, আমার মাথার মধ্যে লম্বা বাবরি চুল ছিল। আমি রসুলে পাকের রওজা মুবারকের মধ্যে জিয়ারত করে আসছি মাত্র 3 মাস হয়। এই 3 মাস যখন আগে আমি আমার নবীর রওজার সামনে গেছি, আমি আমার নবীর রওজার সামনে 7 দিন থাইকা আমি এরপরে মক্কা শরীফ গেছি। মক্কা শরীফে যাইয়া আল্লাহ তাআলার কাবা ঘরের গিলাফটার মধ্যে দূরে কইছি, মালিক, আমি আমার জানা মতে কোনোদিন কারোর 1 টাকার হক মাইরা খাই নাই, কারোর 1 টাকার হক নষ্ট করি নাই। আল্লাহ, তোমার কাবা ঘরের মধ্যে দূরে দোয়া করলে দোয়া কবুল হয়। তুমি আমার গোপনে প্রকাশ্যে যেই গুনাহ আছে, জানা অজানা ভুল বানতে যেই গুনাহ আছে, তুমি আমার গুনাহটি মাফ কইরা দাও। আপনাদের দোয়ার বরকতে 1 বার না 2 বার না, আল্লাহ আমি গুনাহগাররে দিয়া 10টা উমরা হজ করাইছি। আমি 10টা হজ করার পরে 10টা হজের সময় 10 বার হাজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমা দিছি। আমি যেই দিন মক্কা শরীফ থেকে আমি বাংলাদেশে চলে আসব, আমি বিদায় তাওয়াফটা কইরা আল্লাহর কাবা ঘরের হাজরে আসওয়াদ পাথরটা বরাবর, কালা যে পাথর চুমা পাথর বরাবর দাঁড়িয়ে রইছি। আমি চিন্তা করছি, আল্লাহ, আমি 10 বার চুমা দিছি, এখন তাওয়াফ করে যাইতেছি, 10 বার তাওয়াফ করার পরে চুমা দিতে পারছি, এখন দিয়ে আমি চুমা দিতে পারি না। ও আল্লাহ গো, আমার মনটার ভিতরে এখন আর ভালো লাগতেছে না। আল্লাহ, আমি যদি শেষবারের মতো 1 বার চুমা দিতে পারতাম, আমার কাছে বড় ভালো লাগতো। আমি আল্লাহু আকবার কইয়া ওই জায়গায় কত চেষ্টা করলাম, আমি আল্লাহর কাবা ঘরের কালো ওই পাথরটাতে চুমা দেওয়ার জন্য, কিন্তু আমি চুমা দিতে পারি নাই রে বাবা। হঠাৎ করে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করি আর কাবার দরজাটার দিকে তাকিয়ে রইছি। আল্লাহ, একটু পরে বাংলাদেশের উদ্দেশ্যে চলে যাবো, আমি যদি এই পাথরটা তার একটা বার চুমা দিতে পারতাম গো, আমার কাছে বড় ভালো লাগতো, মাসুম গইয়া বাংলাদেশে যাইতে পারতাম। আমি এই কথাটা বইলাম, শুধু কাবা ঘরের দরজাটার দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে কথাটা কইছি। এমন টাইমে একটা কালা সুদানি মানুষ, এমন বড় শরীরওয়ালা আমি শামীম রেজার মতো 4 জনের মতো একজন, আল্লাহু আকবার কইয়া আমার বুকটার লগে লাগে একটা ধাক্কা দিয়া সামনে গেছে। আমার মুখটা নিজে নিজে হাজরে আসওয়াদ পাথরের ভিতরে ঢুকছে। আমার মনে হয় 1 মিনিটের উপরে আমি চুমা দিতাছি, কেউ আমার টান দিয়েও সরায় না। আরে মানুষ শুধু হাত দিয়া দিয়া ধরে, আর আমি একবার সফরে যাইয়া 10-11 বার চুমা দিতে পারছি। আমি ওই জায়গায় চুমা দিয়ে এমনি আসি নাই, এই জায়গায় ধরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। কাবা ঘরের দরজা, কাবা ঘরের পাশে রুকনি আমিনী একটা কাবা ঘরের কন্যারে আছে, ওই রুকনি আমিনীর মধ্যে ধরে কইছি, আল্লাহ, বাংলাদেশের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তে সওয়াব পাওয়া যায়, কিন্তু তোমার কাবা ঘরের সামনে আইসা 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তে সওয়াব পাওয়া যায়। মনিব, কত মানুষকে লইয়া তোমার জিকির আজকার করি, বাংলাদেশে ওয়াজ মাহফিলে গেলে তারারে লইয়া তোমার শান গাই, তোমার হাবিবের শান গাই। আল্লাহ, তারা যদি একবার মক্কা শরীফ আসতে পারতো, তারার মনে হতো কত স্বপ্ন, এরা তো মক্কা শরীফ আসতে পারে না। আল্লাহ, তুমি তারার একবার মক্কা শরীফ আনো না কেন? মক্কায় যাইবা জানো নি রে বাবা, কোন দিন তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা? 1 লক্ষ ওয়াক্ত নামাজ তো তোমার হায়াতে জিন্দিগিতে যতদিন বা ততদিন করে শেষ করতে পারবা না, কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। মদিনা শরীফের মসজিদে নববী, যেই নববীতে আমার নবীজি নিজের ইমামতিতে নামাজ পড়াইছে, ওই মসজিদে নববীর ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। এ মুরব্বী বাবারা, এ যুবক ভাইয়েরা, 2-3 লাখ টাকা এক লগে হইলে তুমি খেতে দিয়া চরে দিয়া জায়গা কিনো, তোমার বাড়িতে জায়গা কিনো, 1 লাখ টাকা হইলে ব্যাংকে নিয়ে রাইখা দাও।
দাও। আমি বলবো তোমার সন্তানের জায়গা জমি দিয়া যাইবা, সন্তান জায়গা জমি তার মতো করে ব্যবহার করব। কি কইব, এ সন্তানের দলেরা জায়গা জমির চিন্তা করো না। বাপ মার যদি জায়গা সম্পদ থাকে একটা কোনা দিয়া বিক্রি কইরা আব্বা আম্মারে মক্কা মদিনা পাঠাও। ওই মক্কা মদিনা পাঠাইলে আব্বা আম্মা যদি কাবার গিলাপ ধরে তোমার লেগে দোয়া করে, যেই জায়গা বেচছে আব্বা আম্মার দোয়ার কারণে আর চাইতে বেশি জায়গার মালিক হইতে পারবা। পোলাপান কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য তুমি 10-15 হাজার টাকা বাজেট করো, আমি তোমার পাউডির দইরা বলি এই টাকাটা তুমি হেলায় হেলায় নষ্ট করবা। এই টাকাটা মক্কা মদিনা যাওয়ার জন্য বাজেট করে রাখো, নিয়ত করবা, মনে মনে নিয়ত করবা, আল্লাহ এই টাকাটা দিয়ে আমি মক্কা মদিনা যাইতাম। হয়তো তোমার 1-2 বছর 3 বছর 5 বছর লাইগা যাইব মক্কা মদিনা যাওয়ার টাকাটা জোগাড় করতে, কিন্তু মনে করো আল্লাহর নবী না বলছে নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। তুমি নিয়ত করো আমি মক্কা মদিনা যামু, যদি তুমি মক্কা মদিনা যাওয়ার টাকা না জোগাড় করতে পারে মারা যাও, মারা যাওয়ার পরে তোমার আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব লেখা হয়ে যাবে। এ মুসলমানের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা, আপনাদের কাছে আমার আবদার, যদি মক্কা মদিনা যাইতে চান আপনার টাকা লাগবে না, পয়সা লাগবে না, ঘুমের ঘরে রহমতুল লিল আলামিন নবীরে তাহাজ্জুদের নামাজ পড়া শুধু ডাক দিবেন, দেখবেন রহমতের নবী আপনার দিদার দেওয়ার জন্য চলে আসবে। হায় রে আমার বাবারা, এই উত্তর বগুলা খালের বাবারা, শুধু নবী আসবে না আসবে না, মক্কা মদিনা শুধু 2 বরকতের জায়গার কথা না শুনছো। মদিনা শরীফের বাম দিকের অংশে দিয়া একটা জায়গা আছে, যেই কবরস্থানটার নাম জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকিতে নবীর হাজার হাজার সাহাবায়ে কেরাম শুয়ে রইছে। ফজরের নামাজটা পইরা নবীর রওজাতে সালাম দিয়া বাবে জিবরাইলের কাছে দিয়া বাইরে হইয়া যদি জান্নাতুল বাকির মধ্যে কোনো মানুষ ঢুকে, ওই মানুষের পুরাটা শরীর একবারে পাতলা হইয়া জাগা। হায়রে অনেক মানুষকে দেখছি মদিনা শরীফের মধ্যে যাইয়া দুনিয়ার জমিনের মধ্যে তাকা অবস্থায় মদিনা শরীফের একবারে ডান দিকে 310 নম্বর গেট দিয়া সোজা হাঁটলে আসরের নামাজের পরে সামনের দিকে গেলে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম কুবা মসজিদ। ওই কুবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে তার আমল নামার ভিতরে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। মনটা কি চায় না ওই মসজিদের মধ্যে একবার 2 রাকাত নামাজ পড়তা? মদিনাতে যখন বৃষ্টি হয় না, আমার নবীর একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম মসজিদে গামামা। ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়া দোয়া করছে, আল্লাহ তাআলা নবীর দোয়ার বরকতে ওই জায়গার ভিতরে বৃষ্টি দিবে। ওই মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ কি তোমার পড়তে মন চায় না? ওই মসজিদে গামামার পেছনে একটা মসজিদ আছে, যেখানে হযরত আবু বকর সিদ্দিক মদিনাতে আসার পরে বাড়ি বানাইছে। এই মসজিদের নাম আবু বকর সিদ্দিক। মনটা কি চায় না ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়তে? এটার পেছন দিয়া মসজিদে হযরতে আলী, ওই মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়তে তোমার কি মনটা চায় না? মদিনা শরীফের একবার কেবলা বরাবর হাতের ডান দিকে রাস্তার মধ্যে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম মসজিদে উমর। মনটা চায় না ওই মসজিদে নামাজ পড়তে? ওই মসজিদের পাশ বরাবর মসজিদে ওসমান বিন নুরাইন। মনটা চায় না ওই মসজিদে নামাজ পড়তে? মক্কার কেবলা বরাবর একবারের সামনে নবীর মসজিদের মুয়াজ্জিন হযরত বেলালের বাড়িটা একটা বড় মসজিদ। মনটা চায় না ওই মসজিদে নামাজ পড়তে? নবীজি রাত্রবেলা যে খেজুরের বাগানে বইয়া বইয়া কামতো, ওই খেজুরের বাগান ওই মদিনাতে। মনটা চায় না ওই মদিনা শরীফের বরকত পালা জায়গাগুলোর মধ্যে যায়া যায়া কামতে? আল্লাহর কসম করে বলি, যেই দিন মদিনা শরীফ থেকে মক্কায় চলে গেছি, আমি আমার আল্লাহরে কইছি, আল্লাহ আমি মদিনা শরীফ আসবো, এটা আমার মনে নিয়ত ছিল। কারণ আমি যেদিন হাদিস শরীফ পড়ছি, আমার নবী কইছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য আবশ্যক হয়ে যায়। তুমি মদিনা শরীফের রওজা জিয়ারত করলে তোমার মরার পরে নবী তোমার জন্য সুপারিশ করব। নবী যার লাগে সুপারিশ করব। আল্লাহ কয় আমার নবী মুস্তাজাবাতুদ দাওয়াত, আমার নবী কোনো দোয়া করলে আমি দোয়া ফিরাই না। নবী যদি দোয়া করে, আল্লাহ এই উম্মত আমার জিয়ারত করছে, তুমি তারে মাফ কইরা দাও, তোমার জান্নাত ওয়াজিব।
মুসলমান, এ পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার ব্যাংকে টাকা আছে, তোমার স্বামী তোমার স্বর্ণ গয়না বানাইয়া দিছে, তুমি মরার পরে তোমার সন্তানেরা তোমার স্বর্ণটি বাক কইরা লইয়া যাইব, তোমার দিয়েরা বাক কইরা লইয়া যাইব। এই স্বর্ণ গয়নাগুলা দিয়া তোমার কোনো কাজে আসবে না। যারা স্বর্ণ ব্যবহার করে না তারা ইমিটেশন ব্যবহার করে। এই স্বর্ণ গয়না পারলে বিক্রি কইরা একবার মক্কা মদিনা যাও, দেখবা বড় শান্তি পাইবা। মক্কা মদিনায় গেলে পেটে ক্ষুধা লাগে না, কারণ 5 ওয়াক্ত নামাজে গেলে জমজম কূপের পানিটা খাইলে পেটটার ভিতরে এমনিই তো পানি ভরপুর থাকে। কি খাইবা কি খাইবা। মদিনা শরীফের বাহিরে আসলে ছোট ছোট বাচ্চা, একবারে আপনার দেখবেন একবারে ছোট বাচ্চা 3, 4, 5 বছর বয়স, খেজুরের বাটি নিয়া, খেজুরের বক্স নিয়া শুধু ডাকে ইয়াল্লাহ হাজি হাত দিয়া, ইয়াল্লাহ হাজি হাত দিয়া কইয়া কইয়া ডাকে। আপনি খেজুর খাইবেন, আপনার পেটে ক্ষুধা লাগবে না। ওই মক্কা শরীফের মদিনা শরীফে রোজা রাখলে আবার হাজিদের জন্য তারা রোজা রাখে, তাদের জন্য ইফতারের ব্যবস্থা করে রাখে মক্কার শায়েখেরা। আপনাদের কাছে কি মনটা চায় না এই বরকতওয়ালা মদিনায় একবার যাইতে? বাবা আপনারা বলেন, ওই বরকতওয়ালা মদিনায়, বরকতওয়ালা মক্কায় আমরা যাইতে চাই কি চাই না? ওরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। হাইরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না। এবার বলেন ওই মক্কা মদিনা যাইতে সবাই চাই কি চাই না? হাত তুলে আমার আল্লাহরে দেখায়, আর জবান খুলে ইমাম সাহেব একটা জোরে তাকবীর দিনছে। জোয়ান বেড়া আছে, জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে চাই কি চাই না? যারা যাইতে চাই জবান খুলে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন রানে নসিবি করেন মদিনা, আল্লাহ পানি দিন না পানি, লা 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজ দিয়া একটু আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করি।